শুরুতেই একটা কথা বলি, তুমি যদি তোমার জীবনকে সুন্দর বানাতে চাও তাহলে ৩টি জিনিসের প্রতি গুরুত্ব দাও। ১. নিজের সহ্য এবং ধৈর্য ক্ষমতাকে বাড়াও। সহ্য ক্ষমতা বলতে হজম করার ক্ষমতা। হ্যাঁ, হজম করার ক্ষমতা না, শুধুমাত্র যে পাকস্থলীতে হজম করতে হয় তেমনটা নয়। সেখানে তো শুধু খাবার হজম হয়, পাকস্থলীতে তো শুধু খাবার হজম হয়। এছাড়াও আরও ২টি স্থানে হজমের প্রয়োজন আছে, আর তা হলো মস্তিষ্ক এবং মন। মস্তিষ্কের ক্ষেত্রে কেমন তুমি একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার পড়াশুনোর মস্তিষ্কে হজম করতে হবে। পড়াশুনোগুলোকে কোথায় হজম করতে হয়? মস্তিষ্কে। আর মনের ক্ষেত্রে শুধুমাত্র একটি জিনিসের হজম করার প্রয়োজন আছে, আর তা হলো মানুষের কথা। হ্যাঁ, মানুষের কথা। প্রিয় ভাই আমার, নিজের জীবনকে সুখী করার জন্য মানুষের কথা হজম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, তুমি যদি মানুষের কথাগুলোকে হজম করতে পারো তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে দুঃখী বানাতে পারবে না, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। ২. কিছু কিছু জিনিসকে ইগনোর করা শুরু করে দাও। মনে রেখো, এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে যারা তোমার সফলতা চায় না। এমন কিছু মানুষ আছে চায় না তুমি সুখে থাকো। এমন কিছু মানুষ আছে যারা সারা জীবন তোমার পিছনে সমালোচনা করে। এমন কিছু মানুষ আছে যারা তোমাকে হিংসা করে। না, এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে। এই পৃথিবীর সকল মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে। দেখো, তুমি চাইলেও এগুলোকে আটকাতে পারবে না, তুমি চাইলেই সকলের মন জয় করতে পারবে না, আর এটা সম্ভব নয়। বর্তমান বিশ্বের যা অবস্থা তার উপর ভিত্তি করে সকলের মন জয় করাটা কখনোই সম্ভব নয়। আর আমি তো বলবো, তুমি সকলের মন জয় করার চেষ্টাও করো না। প্রিয় ভাই আমার, সে সমস্ত মানুষ তোমাকে পছন্দ করে না যারা তোমাকে হিংসা করে, যারা তোমার পিছনে সমালোচনা করে, তোমার পিছনে পিছনে কটু কথা শোনায়। সেই সকল মানুষগুলোকে ইগনোর করা শুরু করো। যতটা সম্ভব নিজেকে সেই সমস্ত মানুষগুলোর থেকে আলাদা করে নাও, সেই সমস্ত মানুষগুলোকে এড়িয়ে চল। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেকে ডিমোটিভেট ফিল করি। সেই সমস্ত সময় যেগুলো তোমাকে সুখী হতে বাধা সৃষ্টি করে, সফল হতে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ইগনোর করতে শুরু করে দাও। মনে রেখো, ইগনোর এমন একটা জিনিস যেটা তোমাকে সুখী হতে অনেক বেশি সাহায্য করবে, যেটা তোমার জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করবে। সুতরাং যেগুলোকে তুমি অপছন্দ করো সেগুলোকে ইগনোর করতে শুরু করে দাও, সেগুলোকে এড়িয়ে চলতে শুরু করে দাও। মনে রেখো, যদি তুমি নিজেকে কন্ট্রোলে আনতে পারো তাহলে নিঃসন্দেহে প্রকৃত সুখের স্বাদ গ্রহণ করবে। নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে। এবং লাস্ট ও সব থেকে শেষ গুরুত্বপূর্ণ, চুপ থাকাটা অভ্যাস করো। চুপ থাকতে শুরু করে দাও, কম কথা বলা অভ্যাস করো। মনে রেখো, তুমি যত কম কথা বলতে শুরু করবে, যত কম কথা বলবে ততই তোমার পক্ষে ভালো। যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কম কথা বলা অথবা কথা না বলা। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তবে যারা কম কথা বলে তাদের কথার গুরুত্ব বেড়ে যায়, তাদের কথার ভ্যালু বেড়ে যায়, ইভেন সেই সমস্ত মানুষের মর্যাদা বেড়ে যায়। তাই তুমি যত কম কথা বলবে মানুষ তোমাকে তত গুরুত্ব দিতে শুরু করবে, তোমার কথার গুরুত্ব ভ্যালু দিতে শুরু করবে, তোমাকে সম্মান করতে শুরু করবে। আর যখন তোমার গুরুত্ব বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে, তখন এমনিতেই তোমার জীবনটা সুন্দর হতে শুরু করবে। এবং সর্বোপরি তোমাকে একটাই কথা বলব, তোমার জীবনটা সুন্দর করার দায়িত্ব এই পৃথিবীর অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো
মানুষ নেবে না। হ্যাঁ, কিছু দায়িত্ব হয়তো বা তোমার বাবা মা পালন করবে, কিছু নিজেকেই করতে হবে। সুতরাং জীবনকে যদি সুন্দর করতে চাও, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে চাও, যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, তোমার কথার গুরুত্ব দিক, তোমায় ভ্যালু দিক, তাহলে এই 3টি জিনিসের অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করো। জানি এটা একদিনে সম্ভব নয়, তবে 1 সপ্তাহ অথবা 1 মাসেও সম্ভব নয়। তাই চেষ্টা করো, যতটা সম্ভব চেষ্টা করো। তাহলে কি কি করতে হবে? 1, তোমার সহ্য এবং ধৈর্য ক্ষমতাকে বাড়াতে হবে। 2, যে সমস্ত মানুষ এবং পরিস্থিতি তোমার জন্য ক্ষতিকর, সেগুলোকে ইগনোর করতে হবে। 3, চুপ থাকতে হবে, কম কথা বলা শিখতে হবে। যতটা সম্ভব কম কথা বলতে হবে। যদি এই 3টি জিনিস নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। নিঃসন্দেহে তুমি নিজেকে সুখী অনুভব করতে শুরু করবে। নিঃসন্দেহে মানুষ তোমার সম্মান দেবে, তোমাকে শ্রদ্ধা করতে শুরু করবে।